লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করেছে। আর এই জয়লাভের পেছনে মূল কাণ্ডারি যিনি হচ্ছেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। কেন তার ঝুলি থেকে অর্থাৎ তার বিধানসভা থেকেই ব্যাপক মার্জিনে জয়লাভ করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার রাজটা কি একবার জানবো গুলশান মল্লিকের সঙ্গে। এবার আমার সঙ্গে আছেন গুলশান মল্লিক। তা গুলশানবাবু, এই যে এত মার্জিন একটা বিধানসভা থেকে, এটার রাজ কি? পাঁচলা বারবার তিনবার নির্বাচনে প্রসন্ন ব্যানার্জিকে সব থেকে বেশি ভোট পেয়েছে। 2013 সালে দিয়েছে, 2014 সালে দিয়েছে, 2019 সালে দিয়েছে। এবারও পাঁচলা আমরা জেলাতেও বলেছিলাম যে আমরা প্রথম থাকবো। যে ছাত্র যে ছাত্রী প্রথম থাকে সে দ্বিতীয় তৃতীয় হতে যাবে। পাঁচলায় সবাই ঐক্যবদ্ধভাবে দলের যে কাজ, যে নির্দেশ, সেই নির্দেশ সবাই ঠিক পালন করেছে, সেইভাবে কাজ হয়েছে, যার ফলে লিডটা বেশি হয়েছে। আমরা তো 2-2.5 মাস মানে একবারে চষে ফেলেছি মাটি। আমরা বলেছিলাম ছেলেদের, আমাদের কর্মীদের, যে বিগত দিনে জমিতে চাষ হতো, বুনন ধান চাষ হতো, তো কালা ঘাস থাকতো, কালা ঘাস মেরে দিয়ে লাঙল করে চাষ করে একেবারে ধুলো উড়ে দিয়ে তাতে পানতড়া ধান ছড়ে দিত। সেইখানে সেই ধান গোলা ভর্তি হয়ে যেত এবং সেই পানতড়া ধানের চাল খেতে ভালো। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম এই যে ভোটটা যত বেশি হবে, পাঁচলার তৃণমূল কর্মীদের সম্মান তত ঊর্ধ্বে উঠবে। এখানে ব্যক্তি গুলশান মল্লিকের নাম হবে না, ব্যক্তি আরও কারোর নাম হবে না। এই শুভমাইতি আছে, এর নাম হবে না। এখানে আসলাম প্রধান আছে, হবে না। হবে একমাত্র পাঁচলা তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভোট দিয়েছে। আমরা সেইটা চেয়েছিলাম। আমরা আমাদের কর্মীদের যেভাবে নির্দেশ দিয়েছিলাম, 20% কর্মী সেই কাজ করেনি। যদি করতো, আমাদের যে টার্গেট ছিল, আমরা সব থেকে বিগত নির্বাচন হয়ে যাওয়ার পরেই আমরা বলেই দিয়েছিলাম 60+ করব। তো সেই 60+টা আমাদের টার্গেট ছিল 75,000, কিন্তু আমরা সেটা বাজারে বলিও নি। আর নির্বাচনের পরে আমরা বুঝে গেলাম যে সেই কাজটা আমাদের কর্মীরা করেনি। যারা করেনি সেই জায়গার ভোটটা কমজোরি হয়েছে। আর কিছু জায়গায় সেন্টার বাহিনী তো যেভাবে তাড়া করেছে, যেভাবে টার্গেট করে 87টা বুথ তারা টার্গেট করেছিল। মাঝে মাঝে আসছে 5টা 6টা 7টা গাড়ি নিয়ে, একেবারে বিশালভাবে লাঠিচার্জ করে চলে যাচ্ছে। উদ্দেশ্যটা হচ্ছে ভোটটাকে ছত্রভঙ্গ করে দেওয়া। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক প্রকল্প, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এগুলো কি মানুষের মধ্যে কি এফেক্ট পড়েছে বলে মনে হচ্ছে? একদম 100% এফেক্ট পড়েছে। আমরা তো মমতা ব্যানার্জির যে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি প্রচার করেছি, এবং পেনশন, এই যে স্বাস্থ্যসাথী কার্ড, মমতা ব্যানার্জির প্রকল্পগুলি এই তো আমরা তুলে ধরতে বলেছি আমাদের সমস্ত কর্মীদের, আর সেইটাই তুলে ধরেছি সবাই। এই যে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী, তিনি তো তৃণমূলে ছিলেন এবং মেয়র ছিলেন, তিনি দল পাল্টে বিজেপিতে গেছেন, তাতে কি কোনো এফেক্ট পড়েছে? না, আমাদের কোনো এফেক্ট পড়েনি। আমরা ওই সব মানে 2 নম্বরই লোক, যারা এডাল ওডাল করে, তাকে নিয়ে এসে দল সর্বোচ্চ হাওড়ার মেয়র করে দিল। তার একটা বিবেক থাকা উচিত ছিল,
তার একটা মনুষ্যত্ব থাকা উচিত ছিল। যে দল আমাকে এত বড় সম্মান দিল, আমি সেই সম্মানকে ত্যাগ করে চ্যাটারবাসে চলে গেলেন দিল্লি, এসে এখানে প্রার্থী হলো, তাকে মানুষ বিসর্জন দিয়ে দিল। ওনার প্রচারে তো মোদিজি নিজে এসেছিলেন প্রচার করতে। মোদি আসুক আর আসুক, মোদি আর অমিত শাহ, এ তো আরও লিডাররা তো এখানে বলো, অন্য ফোনে কথা বলতেছে। অনেক লিডার এসেছে, অনেক লিডার হাওড়ায় এসেছে, উলুবেড়িয়ায় এসেছে, সব জায়গাতেই এসেছে। আবার এমন জায়গায় এসেছে সেখানে অমিত শাহর মঞ্চে লোক হয়নি, এরভাবেও দেখা গেছে। এক কথায় বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পেই জয়লাভ। মমতা ব্যানার্জির শুধু প্রকল্প নয়, মমতা ব্যানার্জির একটাই নির্দেশ, মানুষের সঙ্গে ভালো করে মিশতে হবে, মানুষের কাজের পরিষেবা দিতে হবে। পরিষেবা আমরা ধরুন 100% মানুষের দিয়েছি, সেইখানে কিছু মানুষ আমাদের সঙ্গে বেইমানি করেছে, তারা ভোটটা আমাদের দেয়নি, আমাদের দেয়নি, তারা তাদের নিজের দেখবে। গুলশানবাবু পরিষ্কার বললেন যে মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, পাশে আছেন, এবং এই পাঁচলার যারা ভোট দিয়েছেন তারা তৃণমূল বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সারা বাংলাকে যে চষে ফেলেছে, এবং শুধু তাই নয়,